স্নোফলের দ্বিতীয় দিন। দিনটা ছিল 25শে জানুয়ারি, রবিবার সকালবেলা। ঘুম থেকে উঠেই দরজা খুলেই বাইরে বেরিয়ে দেখি যে চারিদিক পুরো সাদা হয়ে গেছে। আমি গত ব্লগেই আপনাদের দেখিয়েছিলাম যে প্রথম দিনটা মানে স্নোফলের প্রথম দিনটা আমরা কী করেছিলাম আর চারপাশটা কেমন লাগছিল। আজকে দ্বিতীয় দিনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলায় আমি প্রথমে সিঁড়ি দিয়ে নেমে গেলাম, দেখলাম এত ভালো লাগছিল সাদা এই ভিউটা দেখতে, তাই ভাবলাম বাইরেটা ঘুরে আসি। আর বাইরে তো একটাও লোক ছিল না এই সময়টায়। এখন প্রায় সকাল 8টা বেজে গেছে। এখন বাইরের টেম্পারেচার ছিল প্রায় -18 ডিগ্রি সেলসিয়াস। আর দেখুন রাস্তাঘাটের অবস্থা। এটা হলো আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভিতরটাই। কি যে অপূর্ব দেখতে লাগছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে কি সুন্দর লাগছে দেখতে। আবার আমরা পাকামি করতে বেরিয়ে পড়েছি। রাস্তাতে কিন্তু কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা, চারিদিকে পুরো সাদা হয়ে গেছে আর রোদ বেরিয়ে গেছে। এত ভালো লাগছে, ঘুম থেকে উঠেই বাইরে চলে এলাম, এই যে নিজেরা ড্রেস পরে, ভীষণ ভালো লাগছে। এখন আমরা এলাম এই পার্কটি দেখতে, আমাদের বাড়ির সামনে যে পার্কটি আছে। কাল তো একরকম দেখেছি, হালকা স্নো পড়েছিল, আর আজকে যেহেতু চারিদিক সাদা হয়ে গেছে তাই ভাবলাম পার্কটা একবার ঘুরে আসি যে দেখতে কেমন লাগছে। আপনারাই দেখুন যে কি অপূর্ব লাগছে, চারিদিকটা সাদা বরফের চাদরে ঢেকে গেছে। এত সুন্দর পরিবেশ পেয়ে আমি আর নিজে কি দাঁড়িয়ে থাকতে পারি, তাই নিজের পছন্দ মতো কয়েকটি রিল ভিডিও করে নিলাম। শুধু আমি একাই যে রিল বানিয়েছি সেটা না, আমি সাথে করে আমার বরকেও নাচিয়েছি। এটা তো আমি ফেসবুকে একটা শর্ট রিলে পোস্ট করেছিলাম, সেটা আপনারা দেখেইছেন। এটা জাস্ট মজা করার জন্যই একটু বানিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। এখন আমি সেই সৎ সাহসটা দেখাতে যাচ্ছি। এখন বাইরে টেম্পারেচার হলো প্রায় -16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি যাচ্ছি, এই যে রেডি হয়ে গেছি, শাড়ি পরে ফটো তুলবো। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এটা প্রায় অনেক মেয়েরই ইচ্ছা থাকে বরফে শাড়ি পরে ছবি তোলা। চলুন দেখি পারি কি সহ্য করতে। পৃথিবীর সব মোহমায়া ত্যাগ করে আমি বেরিয়ে পড়েছি শাড়ি পরে বরফে ছবি তুলবো বলে। এটা যে আমার কত দিনের ইচ্ছা ছিল যে সাদা বরফের মধ্যে একটা ব্লু কালারের শাড়ি পরবো। অনেকে তো লাল রঙের শাড়ি পরে, আমার ইচ্ছা ছিল আমি ব্লু কালারের শাড়ি পরে বরফের মধ্যে ছবি তুলবো, ভিডিও করব। আমার শখ সেই দিনকেই মিটে গেছে। আমি জীবনে আর কোনো দিনও বরফে শাড়ি পরতে চাইবো না। রিন্টু আমাকে প্রথম থেকেই বারণ করেছিল, আমি ওর কথা শুনিনি, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আমি ভেবেছিলাম সবাই যেহেতু পারে আমিও পারবো, কিন্তু পরে সবার থেকে শুনলাম এই কষ্টটা সবাইকারই হয়। পা আমার পুরো ফ্রোজেন হয়ে গেছে, জমে গেছে। আমি এখন সামনে হিটার চালিয়ে পা এখন ডিফ্রস্ট করছি। পুরো অসাড় হয়ে গেছিল পা, পায়ের সাথে সাথে হাত দুটো আমার পুরো অসাড় হয়ে গিয়েছিল। ঘরে এসেই আগে হাতটা ঠিক করে নিয়েছিলাম, এরপর বাড়িতেই বসে রেস্ট নিচ্ছিলাম। তারপর দুপুরবেলা হয়ে গিয়েছিল, লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। এই চিকেনটা আজকে বানিয়েছিলাম, কাজু পোস্ত বাটায় চিকেন। এটা দিয়ে আজকে রুটি খাবো দুপুরবেলা, আজকে আর ভাত খেলাম না। এরপর সন্ধেবেলায় রিন্টু কফি বানালো, 1 কাপ কফি খেয়ে নিলাম। তারপর হঠাৎ করে দেখলাম আবারও সন্ধেবেলার পর ওই প্রায় রাত 8টা সাড়ে 8টা বাজে, তখন দেখলাম স্নোফল হচ্ছে। কি অপূর্ব লাগছিল। আর এখন যে একদম রাত হয়ে গেছে দেখে মনেও হবে না, বাইরেটা তো বরফে ঢেকে পুরো সাদা হয়ে আছে, আর সেই কারণে একটা আলো আলো ব্যাপার আছে। এত ভালো লাগছিল, আমি আর ঘরে না থাকতে পেরে একাই বাইরে আবারও চলে গেলাম। তবে বেশিক্ষণ থাকতে পারিনি, যেহেতু বাইরে কেউ ছিল না, আমি একাই ছিলাম, আর মারাত্মক ঠান্ডাও ছিল। এরপর ঘরে এসে ডিনারে খেয়ে নিলাম গরম গরম ম্যাগি। যেহেতু প্রচন্ড ঠান্ডা, টেম্পারেচার একেবারে মাইনাসে, আর সেই কারণে অ্যাপার্টমেন্ট থেকে নোটিশ দিয়েছিল এই কলের প্রত্যেকটা ট্যাপ একটু করে খুলে রাখার জন্য, যাতে জল একটু ড্রপ ড্রপ করে পড়ে। এটা সারা রাতই খুলে রাখার জন্য বলেছিল, যাতে পাইপ জমে না যায়। ঘুমাতে যাওয়ার আগে আরেকবার ব্যালকনি থেকে উঁকি মেরে দেখলাম যে এখনো লাইট স্নোফল হচ্ছে। ওয়েদার প্রেডিকশনে শনিবার আর রবিবার এই দুদিনই স্নোফল হওয়ার কথা ছিল, তো আজ রবিবার হয়ে গেল, স্নোফলও শেষ। এই দুদিন আমরা ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করে কাটিয়েছি দুটো দিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।